আপনি কি নদী বা পুকুরে গোসল করার দোয়া জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শুনে যান। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে হুজুর, আমাদের বাড়ি নদীর পাড়ে, আর অনেকে বলে থাকে নদীতে জিন ভূত বা ক্ষতিকর বস্তু থাকে। আমরা বাধ্য হয়েই এই নদীতে গোসল করে থাকি। এখন আমার প্রশ্ন হলো যে এই নদী থেকে বা এই নদীর ক্ষতি বা ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকার কোনো আমল বা দোয়া রয়েছে কিনা, জানিয়ে আমাদের নদীবাসীদেরকে উপকৃত করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি নদীতে বা পুকুরে গোসল করার কোনো দোয়া নেই। তবে যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত দোয়া ভান্ডারের প্রতি নজর দিই, তাহলে অনুমান করা যায় যে কিছু দোয়া যদি আমরা তেলাওয়াত করি বা পড়ি, তাহলে নদীর বা পুকুরের ক্ষতিকর বস্তু থেকে আমরা বেঁচে যেতে পারবো। যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন যে টয়লেটে ক্ষতিকর বস্তু থাকে বা জিনভূত থাকে। সুতরাং তোমরা যদি এই দোয়াটি পড়ো, তাহলে সেই জিনভূত বা ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকতে পারবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঠিক তেমনি ভাবে যদি আমরা নদীতে বা পুকুরে গোসল করতে গিয়ে এই দোয়াটি পড়ে গোসল করি, তাহলে আশা করা যায় যে আমরা নদী বা পুকুরের ক্ষতিকর বস্তু বা জিনভূত থেকে বেঁচে থাকতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আরেকটি ঘটনা রয়েছে যে আরবের লোকেরা গভীর মরুভূমিতে বা নির্জন মরুভূমিতে যখন তারা তাঁবু টানিয়ে থাকার ইচ্ছা করতেন, তখন তারা জিনের আশ্রয় চাইতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন ইসলাম অবতীর্ণ হয়েছে, এই সময় আর জিনের আশ্রয় চাইতে হবে না, বরং তোমরা এই দোয়াটি পড়ে নাও, তাহলে জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। সুতরাং মরুভূমিতে যেভাবে জিন থেকে বাঁচা যায় এই দোয়ার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে আমরা যদি নদীতে বা পুকুরে গোসল করতে গিয়ে এই দোয়াটি পড়ি নেই, তাহলে দেখা যাবে নদী বা পুকুরের যে জিনভূত রয়েছে বা ক্ষতিকর বস্তু রয়েছে তার থেকেও আমরা বাঁচতে পারবো। এমনিভাবে সম্মানিত ভাইরা, ঘরের মধ্যে অনেক সময় ক্ষতিকর বস্তু থাকতে পারে, জিনভূত থাকতে পারে। এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। আমরা তেমনি ভাবে যদি পুকুরে বা নদীতে নামতে গিয়ে যদি এই দোয়াটি পড়ি, তাহলে ঘরের দোয়া পড়ার কারণে যেভাবে ঘরের ক্ষতি থেকে আমরা বেঁচে যাই, ঘরের জিনভূতের ক্ষতি থেকে আমরা বেঁচে যাই, ঠিক তেমনি ভাবে পুকুর বা নদীর জিনভূত থেকেও আমরা বেঁচে যাব, এটা আশা করা যায়।